শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। গরমে প্রচণ্ড গরম, দুপুরবেলা একটু একটু করে মেঘ হওয়া শুরু হলো, মানে ওই আর কি যা হয়, মেঘের আড়ালে সূর্য যাচ্ছে আবার আসছে। তারপরে 4টে সাড়ে 4টে থেকে কি ডাক বাপরে, ডাকতে 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 হাঁপিয়ে একটু বৃষ্টি দিল, বৃষ্টি দিয়ে আবার গরমের তাপ যা ছিল তার থেকে বাড়িয়ে দিয়েছে। ঘেমে নেই সব একসার হয়ে যাচ্ছি। ভাবছি আজকে সন্ধ্যেবেলায় কি করি ভাবলাম একটু আইসক্রিম বানাই, বিস্কুট দিয়ে আইসক্রিম। তাই বসিয়ে দিয়েছি এখন দুধ জাল দিতে। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। দুধটা জাল দিতে বসিয়েছি, এই দুধটা গরম হবে আর গরমের সাথে তো বিস্কুটটা মেশাবো। আমি একটুখানি ঠান্ডা দুধও রেখে দিয়েছি। জাল দেওয়া দুধও আপনি রাখতে পারেন, আবার এমনি রাখতে পারেন। আমি জাল দেওয়া দুধ ঠান্ডা আছে তাই ওটাকে রেখে দিয়েছি, যতটা লাগবে 1 কাপ মতো রেখেছি। এটা আস্তে আস্তে জাল মানে ফুটুক, একটু ফুটতে ফুটতে একটু ঘন করব। বিস্কুট তো চকলেট বিস্কুট ঘরে যা থাকে, আমার কাছে এখন এই মুহূর্তে হাইডেন্সিক বিস্কুট আছে, তো সেটা দিয়ে আমি বানিয়ে ফেলবো। বেশি কিছু লাগে না। আর একটুখানি কাজু আর আমন্ড ভিজিয়ে রেখেছি, ওইটা একটু দিয়ে দেবো। আর বিস্কুটে তো মিষ্টি আছে, তাই স্বাদ মতো পরিমাণ মতো একটু মিষ্টি দেবো। আর চকলেট পাউডার লাগবে, ব্যাস এই দিয়েই হয়ে যাবে বিস্কুট দিয়ে ঘরে তৈরি আইসক্রিম। বিস্কুটটা ততক্ষণ খুলে নিই। এই এখন 2 প্যাকেট হাইডেন্সিক বিস্কুট আছে, এটাকে একটু খুলে নিই। বিস্কুট ভাঙার দরকার নেই, ওটা দুধের মধ্যে দিলেই আস্তে আস্তে গলে যাবে। এই কটা দিয়ে হয়ে যাবে যা দুধ আছে। আর লাগবে একটুখানি কোকো পাউডার, আর যাদের কোকো পাউডার না থাকলে ডার্ক চকলেট আছে না, সেই ডার্ক চকলেট দিলেও হবে। এই যে ফুটে গেছে, এবার একটু দেবো স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো। এই কাপটা 1/2 কাপ মতো চিনি। আর বিস্কুটে তো মিষ্টি আছেই, তাই জন্য বুঝে দিতে হবে যে যেরকম মিষ্টি খায়। কিনে তো এই গরমের মধ্যে আইসক্রিম খেতে খুব ভাল লাগে, সবাই বাচ্চা বুড়ো সবারই ভাল লাগে। তাই ভাবলাম একটু ঘরেই বানাই, কিনে তো এনে খাওয়াই হয়। আর কি খাবে এখন এই গরমে, একটু ঠান্ডাই ভাল লাগে খেতে। সহ্য করা যাচ্ছে না এত গরম। চিনি গলে গেছে, একটু আমন্ড আর কাজু ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে এবারে এই দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু সেদ্ধ হয়ে যাবে, খেতেও ভাল লাগবে আইসক্রিমের মধ্যে বাদামগুলো দিলে। তারপরে তো এটা পেস্ট করবো, আর ওই জন্য পেস্ট হয়ে যাবে। এবার একে একে বিস্কুটগুলো সব দিয়ে দিচ্ছি। এগুলো ভাঙতে লাগবে না, একটু গরম দুধে করেছে তো একটু গলে যাবে। আপনারাও এরকম করে করে খেয়ে দেখতে পারেন, ঘরের মধ্যে আইসক্রিম তৈরি। জানি অনেকেই পারেন, কিন্তু ওই আমি করছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। সোজাভাবেই করি, যা থাকে ঘরে সেই দিয়েই আর কি হয়ে যায়, এক্সট্রা করে কিছু আনতে লাগে না। আর যদি লাগে তখন একটু একটু নয় নিয়ে এসে রাখাই যাবে একটা ভালো কিছু খেতে গেলে। এটা হয়ে গেলে পরে ভালো করে এটাকে মিশিয়ে নিই, তারপরে ঠান্ডা করব। ঠান্ডা করে তারপরে এটা একটু বড় মিক্সির জারে নিয়ে একটু ঘুরিয়ে নেব। ননস্টিকে করলে লাগার চান্সটা থাকে না, সব ছেড়ে বেরিয়ে আসে। এই কড়াইটা অনেক বছর আগে আমার ছোটো ননদ দিয়েছিল আমার কর্তামশাইকে ভাইফোঁটার গিফটে। তাও বেশ নাই করে অনেক বছর হয়ে গেছে, 10 বছর তো হয়েই গেছে। সুন্দর চলে, বেশি বাইরে লাগাই না, লুচি ভাজার জন্য। মোটামুটি এমনি ঘেটে গেছে, এবার একটু ঠান্ডা করব, ঠান্ডা করে নিয়ে
আবার আসছি বন্ধুরা। ঠান্ডা হয়ে গেছে মিশ্রণটা, এটাকে পেস্ট করব। সবটা ভালো করে চেঁচে দিয়ে দিই, নষ্ট করা যাবে না। যেটুকুনি লেগে রয়েছে কর্তামশাইকে দিয়ে দেবো চাচতে, সে চাচিপুচি খেতে ভালোবাসে। অবশ্য যতটা দেখি নিয়ে নিই। আজকে আমার বড় ছেলে বড় মামা নাতি নাতনিদের নিয়ে গেছে দীঘা। বাপরে, এই গরমে দীঘা! কিন্তু হাতে সময় নেই। নাতনির আসলে একটা ইনস্টিটিউটে ভর্তি হয়েছে, সেখানে ওর ক্লাস শুরু হয় শনি রবি, আর হাতে আর এরপরে তো ঘুরতে যেতে পারবে না, কেননা ট্রেন হয়ে গেছে। যার জন্য ওই দুদিনের জন্য থাকবে তো এই হোটেলেই, ওই সন্ধ্যেবেলায় গিয়ে একটু বসবে। দিয়ে দিলাম 1 চামচ কোকো পাউডার। আপনারা যদি কোকো পাউডার না থাকে তাহলে আপনারা ডার্ক চকলেটও দিতে পারেন। এইবারে একটু ঠান্ডা দুধটা দেব। মিক্সনটা মিক্স তো করতেই হবে, তাই না? দেখি লাগলে আবার দেবো। পেস্টটা করে নিয়ে নিয়েছি। আমুলের একটা আইসক্রিমের বক্স ছিল, সেটার মধ্যে ভালো করে পেস্ট হয়ে গেছে। তো 24 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপরে পরিবারের লোককে দিয়ে দেখবো কেমন হয়েছে। এরকমই ঘনত্বটা এরকম হবে। এবার মোটামুটি আইসক্রিম আমার তৈরি। এবার ফ্রিজারে এই সময় আমার হাতে আর কিছু নেই। টাইট করে ব্যাস আজকে দিলাম। এবার চলে যাবে এটা ফ্রিজারে। আপনারাও আবার 24 ঘন্টা পরে দেখাবো কেমন হচ্ছে। অবশেষে নেমেছেন তিনি। কি জানি কতক্ষণ থাকবে। জোর তো ভালোই নেমেছে। ওহ বাবা, একটু যদি জিরায়। হাওয়া নেই তো, ঠান্ডা হবে কিনা বড় মুশকিল। ওই ঝরার কথা, তাই ঝরছে। দেখেই মজা, দেখেই আরাম, বিদ্যুৎ চমকাচ্ছে। আশা রাখি যদি একটু ঠান্ডা হয়। সব জায়গায় হয় না। আমার বাপের বাড়ি সেদিন যেমন হয়েছে, এদিকে রাগ ঢাক করে রেখে দিল। আজকে তো এই যে দুপুরবেলাতে তো একটুখানি যা হলো, একটু আগে ঘুম ঘুম করে ফের ডাকছিল। ওই দেখুন বিদ্যুৎ চমকাচ্ছে। তাই মজা নিই বন্ধুরা। শুভরাত্রি, সবাই ভালো করে ঘুমান। এবার দেখি কেমন হয়েছে। বাহ, সুন্দর হয়েছে। এটা শক্ত, 2 হাতে ধরে কাটতে হবে, না হয়ে যাচ্ছে। আচ্ছা, কেটে নিয়ে দেখাচ্ছি। টেস্ট করে দেখাবো। বাবারে, আমার হাতে আরও ফ্রোজেন শোল্ডার তো, যার জন্য ভালোই জমেছে। হ্যাঁ হ্যাঁ,
এই করে বাটি করে নিয়ে দেখাচ্ছি, খেয়ে বলো। কালকে থেকে বসে আছি টেস্ট করার জন্য। অপেক্ষাই তো সার। ভালো হয়েছে? খুব ভালো, খুব ভালো। যাক বন্ধুরা, আপনারাও করে খেয়ে দেখতে পারেন, ওর মুখে বেশ স্বাদ আছে। কর্তামশাইও বলে দিয়েছে ভালো হয়েছে। ভালো ভালো, খুব ভালো। যাক, থ্যাংক ইউ। সবার খুব ভালো লেগেছে। বেশ, আপনারাও করে খেয়ে দেখতে পারেন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আর একটা নতুন ভিডিওতে আবার আসবো, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে একটু থাকবেন সাবস্ক্রাইব করে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি, টাটা।